আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের দুইটি গুরুত্বপূর্ণ উৎসবের একটি ঈদুল আজহা, বা আমরা আমাদের পরিভাষায় যেটিকে বলি কুরবানির ঈদ। কুরবানির ঈদ যখনই নিকটবর্তী হয় তখনই দেখা যায় যে আমাদের বাংলাদেশের কথিত নামধারী বুদ্ধিজীবী, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে থাকেন, এই ধরনের ভণ্ড যারা বুদ্ধিজীবী রয়েছেন, তারা কোরবানির বিরুদ্ধে, কোরবানি যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটির বিরুদ্ধে গিয়ে তারা বিভিন্ন রকমের বয়ান বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন। তো আজকের ভিডিওতে আমি তাদের কিছু ভণ্ডামিমূলক প্রশ্ন বা আপত্তি কোরবানির উপরে এবং তার জবাব বা খণ্ডন নিয়ে আমি আলোচনা করব, এবং ভিডিওর শেষে ঈদের দিন, ঈদুল আজহার দিন অর্থাৎ কোরবানির ঈদের দিন আমাদের প্রত্যেকের জন্য, বিশেষভাবে আমরা যারা কোরবানি করব তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে পরিশেষে আলোচনা করব ইনশাআল্লাহ। এসব সেকুলার বা ইসলামোফোবিক বুদ্ধিজীবী যারা, তাদের কোরবানি এলেই তাদের মধ্যে যে পরিবর্তনটি যে আমরা লক্ষ্য করি তা হলো যে হঠাৎ করেই তাদের মনে পশু প্রেম জাগ্রত হয়। তারা সারা বছর কি করছে না করছে সেখানে কোনো লক্ষ্য নেই। যখনই কোরবানি আসবে তখনই তারা পশু হত্যা এবং পশুকে জবাই করা, এই ধরনের কাজগুলো অমানবিক, পাশবিক, এভাবে তারা বলার ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে থাকে। তো এর উত্তরে আমি আসলে বলতে চাই যে এই যে যারা কোরবানি এলেই যারা পশু প্রেমী হয়ে উঠি, তারাই কিন্তু আবার সারা বছর কিন্তু কেএফসিতে গিয়ে মুরগির রান চিবাতে চিবাতে আমরা গল্প করি বা আড্ডা দিই। তখন কিন্তু তাদের পশু প্রেম বা কি বলে যে মুরগি প্রেম জাগ্রত হয় না। কিন্তু যখনই কোরবানি আসে তখনই তাদের মধ্যে এই পরিবর্তনটি লক্ষ্য করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মাঝে মাঝেই লক্ষ্য করি যে বিভিন্ন প্রাণীকে হত্যা করা হয় বা মেরে ফেলা হয়। যেমন এই কয়েক বছর আগে আমরা নিউজ মাধ্যমে দেখেছিলাম যে অস্ট্রেলিয়াতে সম্ভবত শত শত উট সেখানে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে বিভিন্ন তাদের রাষ্ট্রীয় বিভিন্ন কারণে। এটি নিয়ে কিন্তু তাদের তেমন কোনো আপত্তিও আমরা লক্ষ্য করিনি। কিন্তু যখন কোরবানি আসে এবং আমরা পশু জবাই করি, মহান আল্লাহ তাআলার জন্য পশুকে জবাই করে উৎসর্গ করি এবং সেই গোস্ত আমরা ভক্ষণ করি, গরিব দুঃখীর মাঝে বিতরণ করি, তখনই তাদের মধ্যে পশু প্রেম জাগ্রত হয় এবং তারা ইনিয়ে বিনিয়ে বলতে চেষ্টা করে যে এভাবে পশুদেরকে নিধন করা তো এটি মানবতার বিরুদ্ধে, বা এটি তো আসলে কোনো শান্তিমূলক কাজ নয়। তো যা হোক, এই হচ্ছে তাদের ভণ্ডামির একটি অবস্থা আমি বললাম। তাদের আরেকটি অভিযোগ হলো যে এই যে আমরা কোরবানির সময় এত এত পশু ক্রয় করে সেগুলোকে জবাই করি, এভাবে না করে যদি আমরা এই পরিমাণ টাকা যদি আমরা গরিব দুঃখীকে দান করি, তাহলে তো এই কোরবানি করার তুলনায় আরো অনেক বেশি সওয়াব হবে এবং আরো বেশি ফলপ্রসূ হবে। তো এভাবে তারা কোরবানিকে খারিজ করার বা কোরবানিকে যাতে আমরা না করি নিরুৎসাহিত করার চেষ্টা করে থাকেন। আমি এর উত্তরে বলতে চাই যে এই যে কোরবানির সময় আমরা এখানে আমাদের টাকা দিয়ে পশুগুলো ক্রয় করে আমরা কোরবানি করি, এর এর বিরুদ্ধে তাদের হচ্ছে এটা অভিযোগ। অথচ বাংলাদেশে আরো যে বিভিন্ন অনইসলামিক, অসামাজিক যে উৎসবগুলো উদযাপিত হয়, যেমন পহেলা বৈশাখের কথা বলবো, 31 কথা বলবো, কিংবা বাংলাদেশের যেসব জাতীয় দিবস রয়েছে, এই দিবসগুলোতেও তো আসলে এখনকার টিন এজ ছেলেপেলেরা তারা অসংখ্য টাকা পয়সা অপচয় করে, নষ্ট করে তারা এই দিবসগুলো উদযাপিত করে থাকে। তখন কিন্তু এই ভণ্ড সেকুলার যারা, সেকুলার দাবিদার বা ইসলামোফোবিক যারা, তারা কিন্তু এই প্রশ্ন তখন করতে আসে না যে এত টাকা ফুরিয়ে পয়লা বৈশাখ উদযাপন করে কি হবে, বরং এই টাকাগুলো দিয়ে আমরা সমাজের গরিব দুঃখীদেরকে সেবা করি। তখন কিন্তু তারা এই কথা তারা বলতে আসে না, বরং যখন কোরবানির সময় যেটা মহান আল্লাহ তাআলার নির্দেশনা যে আমরা পশু ক্রয় করে মহান আল্লাহ তাআলার জন্য কুরবানি করব, তখন তারা এই অভিযোগ নিয়ে সামনে চলে আসে। এসব ভণ্ড সেকুলারদের আরেকটি অভিযোগ হলো যে কোরবানি কেন গরু দিয়েই করতে হবে, বরং কোরবানি তো ছাগল দ্বারাও করলে হবে, মহিষ দ্বারাও করলে হবে। সেক্ষেত্রে আমাদের যারা প্রতিবেশী হিন্দু রয়েছে তাদের প্রতি যদি আমরা লক্ষ্য করে গরু না দিয়ে অন্য কোনো পশু যেগুলো দ্বারা অনুমতি রয়েছে, যেমন ছাগল বা মহিষ, এগুলো দ্বারা যদি আমরা কোরবানি করি, তাহলে তো এটি ভালো। হিন্দু প্রতিবেশীর প্রতি আমাদের সম্প্রীতি প্রকাশ করা হবে, তাদের সাথে সম্প্রীতি বাড়বে
এরকম তারা একটি কথা বলার চেষ্টা করে থাকে। এর উত্তরে আমি বলতে চাই যে হিন্দু ধর্মের অনেক কিছুই এমন রয়েছে যেগুলো কিন্তু ইসলামের মৌলের সাথে সাংঘর্ষিক, ইসলামের যে মৌলিকতা এর সাথে সাংঘর্ষিক। যেমন পূজার কথা বলা যেতে পারে, হিন্দুরা যে পূজা করে থাকে এই পূজাই তো আসলে ইসলামের যে তাওহীদের সাথে সাংঘর্ষিক। যে তাওহীদের বা একত্ববাদের বিশ্বাস না হলে একজন মানুষ কোনোদিন মুসলমান হতে পারে না। এটির সাথে হিন্দুদের যে মূল চেতনা পূজা, সেটির সাথে আসলে সাংঘর্ষিক। তাহলে আমার কারণে কোনো হিন্দু ভাই কি তার পূজা কি ছেড়ে দেবে? বা আমি যদি দাবি করি যে আমার যে ইসলামিত্ব, আমার যে মুসলমানিত্ব, এই ইমানের সাথে তো তোমার এই কাজটি সাংঘর্ষিক, সুতরাং তুমি এই কাজটি ছেড়ে দাও, তাহলে আমার মনটা শান্তি থাকবে, এই কথা কি কোনো হিন্দু মেনে নেবে বা আমার জন্য বলা কি এটি মানাবে? এটি কিন্তু আসলে কোনো যৌক্তিক কথা নয়। কিন্তু ওই যে মুসলমানদের উপরে, ইসলামের উপরে তাদের এই অভিযোগ এবং আপত্তিটা এসে থাকে যে আমরা যেই পশুকে আল্লাহ তাআলা হালাল করেছেন এবং কুরবানির জন্য বৈধ করেছেন, খাওয়া হালাল করেছেন, এটিকে আমাকে বর্জন করতে বলছে। সেই হিন্দুদের তাদের ধর্মের মৌলিক তাদের সাথে সম্প্রীতি বাড়বে। এই জন্য আমি এখানে বলতে চাই যে আসলে প্রত্যেক ধর্মই তার নিজ নিজ গতিতে পরিচালিত হয়। ইসলাম ধর্ম আমাদের বিশ্বাস হচ্ছে মহান আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত দিন বা ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য আমার ধর্ম আমি আমার মতো করে পালন করব। হিন্দু ধর্ম, যিনি হিন্দু তিনি তার ধর্ম তার মতো করে পালন করতে পারেন, এটি নিয়ে আমি কোনোদিন বাধা দিতে যাব না। কিন্তু তিনি যে ভুল, এটি আমি অবশ্যই মনে মনে আমি বিশ্বাস করি যে হিন্দু ধর্ম হোক বা অন্য যে কোনো ধর্ম হোক, তিনি তার বিশ্বাস অনুযায়ী মানতে পারেন, আমি তাকে বাধা দিচ্ছি না, তার সাথে আমি কোনো জোর জবরদস্তি করতে যাবই না, বরং এটি ইসলামে নিষেধ রয়েছে। কিন্তু আমার ইমান বা আমার ইসলাম কিন্তু আমাকে এ বিষয়ে ধারণা দেয় যে তার ধর্ম ভুল, বরং আমি হচ্ছি সঠিক ধর্মের দিনের উপর রয়েছি। তো আমি সঠিক দিনের উপর থেকে আমি কেন আমার যেই পশুটি আমার জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন সেটিকে আমি না খেয়ে অন্য পশু কেন আমি ভক্ষণ করব? এই হচ্ছে তাদের এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব। তাদের আরেকটি অভিযোগ বা প্রশ্ন হলো যে এই যে এত রক্ত, জবাই, ছুরি, চাকু এসব দেখে আমাদের যারা ছোট বাচ্চা শিশু তারা কি শিখবে? তারা তো হিংস্র হচ্ছে এগুলো দেখে দেখে, রক্ত দেখে কিংবা এই ধরনের যে জবাই করা দেখে, এগুলো দেখে তো তাদের নলেজে বা তাদের মনোমস্তিষ্কে খুব ভালো মেসেজ যাচ্ছে না। এই ধরনের কথা ইনি নিয়ে তারা বলার চেষ্টা করেন। এর উত্তরে আমি বলতে চাই যে এই একই বাচ্চা তিনি যখন পাবজিতে বিভিন্ন মানুষকে হত্যা করছে, বিভিন্ন ভিডিও গেমের মধ্যে সেই বাচ্চা খুনোখুনি করছে, সেই ভিডিও গেমগুলোর ব্যাপারে কিন্তু এইসব সেকুলার মানা যে বুদ্ধিজীবী তাদের কিন্তু এই অভিযোগ নেই। কিংবা এখন বর্তমান যুগে যারা এই বিভিন্ন সিনেমা বা সিরিয়াল দেখে থাকি, ছোট ছোট বাচ্চারাও দেখে থাকে বিভিন্ন অ্যাকশন সিনেমা যেখানে মানুষকে হিংস্র হতে শেখাচ্ছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু এইসব সেকুলারদের কোনো অভিযোগ নেই। বরং তারা একটি অযৌক্তিক দাবি করছে যে ছোট বাচ্চারা হিংস্র হচ্ছে। বরং এই কোরবানির মাধ্যমে ছোট বাচ্চাদের সাথে কোরবানির মাধ্যমেই কিন্তু পশু প্রেম জাগ্রত হচ্ছে, তারা কিন্তু পশুকে ভালোবাসতে শিখছে। আমরা দেখি যে আমাদের চারপাশে যখন কোনো একজন ব্যক্তি তিনি কোরবানির পশু কিনতে হাটে যান বা তিনি তার ছোট বাচ্চা বা নাতিদেরকে নিয়ে যান হাটে বাজারে, সেখানে কিন্তু সেই ছোট বাচ্চা ছাগল বলি কিংবা গরু বলি সেগুলো সাথে গিয়ে কিনে এনে বাড়িতে লালন পালন করে এবং সেই পশুটিকে ভালোবাসতে শিখে এবং সে এটাও বুঝতে শিখে যে এই পশুকে রবের সান্নিধ্যে বা মহান আল্লাহ তাআলার জন্য কুরবানি করা হবে, সেটি যে একটি ভালোবাসার বস্তু এবং ভালোবাসার বস্তুই যে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হয়, এই মহান শিক্ষাই কিন্তু সেই বাচ্চাটি পায়। অথচ এটিকে বিকৃতভাবে তারা ব্যাখ্যা করে বুঝাচ্ছে যে ছোট বাচ্চারা রক্ত, ছুরি, চাকু এগুলো দেখি তো পাশবিকতা শিখবে। এটি অত্যন্ত অযৌক্তিক একটি তাদের দাবি। এসব সেকুলারদের আরেকটি দাবি হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই দাবিটি যদিও তারা কোরবানির সময় করে না, কিন্তু এই দাবিটি তারা করে হচ্ছে হিন্দুদের যখন কোনো উৎসব হয় সেই সময়। তো এখানে প্রাসঙ্গিক হিসাবে আমি কথাটি বলতে চাই যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটি আপনারা বলে থাকেন, এই কথাটি যে ভুল তখনও আমরা বলি যখন আপনারা এটা বলে থাকেন। বিশেষভাবে কুরবানির সময় আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে এটি আসলে হতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার তার, এরকম হচ্ছে এই স্লোগানটি হওয়া উচিত। তার কারণ একজনের পুজোয় একজন হিন্দু ব্যক্তি তার ধর্ম অনুযায়ী তিনি পূজা অর্চনা করবে, সেখানে সে তার ধর্ম অনুযায়ী করবে, সে থাকবে, কোনো সমস্যা নেই, তার মতো সে থাকতে পারে, আমরা তাকে বাধাও দেব না, তাকে আমরা তার বিরুদ্ধেও কিছু বলবো না। কিন্তু আমার যে ধর্ম, এই যে কোরবানির সময় এখানে যেমন আপনি কোনো হিন্দুকে বলেও আনতে পারবেন না, তারা আসবে না, কারণ গরুকে তারা একটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি প্রাণী মনে করে থাকে। তো এই জন্য এই ঘটনাটি আসলে
এই উৎসবটি আসলে বিভেদ রেখাকে স্পষ্ট করে দিয়ে যায় যে ধর্ম যার যার, উৎসব তার তার। পরিশেষে আগামীকাল যেহেতু কোরবানির ঈদ, ঈদের দিন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আজকের ভিডিওতে আমি শেষ করব। তার প্রথম পরামর্শ হচ্ছে অবশ্যই পশুর সাথে সুন্দর আচরণ করতে হবে। পশু আমরা যারা ক্রয় করেছি, তারা যারা বাড়িতে লালন পালন করছি, লালন পালনের সময় তাদের খাদ্য পানীয় এবং বাসস্থানের ব্যবস্থা করা, এছাড়াও বিশেষভাবে জবাইয়ের সময় যে পশুকে কোনো প্রকার কষ্ট না দেওয়া, সর্বোপরি কথা হলো পশুর সাথে সুন্দর আচরণ করা। দ্বিতীয় পরামর্শ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এটির কারণে পারিপার্শ্বিক বিভিন্ন জীবাণু ছড়িয়ে যেতে পারে, বিশেষ করে রক্ত বলি বা চামড়া বলি, এগুলোকে আমরা সঠিকভাবে নির্দিষ্ট নিয়মে এগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পরিবেশকে আমরা ঠিক রাখবো। তৃতীয় পরামর্শ হলো আমাদের কারো প্রতিবেশী যদি কোনো হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকে, সেই প্রতিবেশীর প্রতি আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো, যেহেতু তার ধর্মের সাথে এখানে একটি গুরুত্বপূর্ণ বিভেদ রয়েছে এই কোরবানির উৎসবের সাথে। সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের উৎসবকে পালন করব, আমাদের ইবাদতকে আমরা ইবাদত মনে করেই করব, তবে অবশ্যই লক্ষ্য রাখবো তার আমার কোনো আচরণের কারণে তার যেন ইচ্ছাকৃত আচরণের দ্বারা সেই ব্যক্তি যেন কোনো কষ্ট না পায়। কোরবানির পশুর বিশেষভাবে গরু হলে তার রক্ত হোক, চামড়া হোক বা হাড্ডি হোক, এগুলোকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে সেই হিন্দু প্রতিবেশীর প্রতি আমরা একটু লক্ষ্য রাখবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও কোরবানির যে ইহজাগতিক এবং পরলৌকিক যে উদ্দেশ্য, এগুলোকে আমরা অনুধাবন করে শুধুমাত্র লৌকিকতার দিকে না তাকিয়ে যে ইহজাগতিক যে উদ্দেশ্য কোরবানির এবং এর পরলৌকিক যে উদ্দেশ্য, এটি আমরা অনুধাবন করে মহান আল্লাহ তাআলার জন্য আগামীকালকে আমরা ইনশাআল্লাহ কোরবানির ঈদ উদযাপন করব।